ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपातीतविग्रहं वै ईशावतारं परमेश्वरं तम रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ব্রহ্ম আর শক্তি অভেদ, নিত্য আর লীলা। যেমন সমুদ্রের উপরে ঢেউ। লীলা যারা জ্ঞানী, ব্রহ্ম চিন্তা করে, বেদান্ত শুকনো চিন্তা, তারা লীলা বিশ্বাস করে না। তারা ভাবেই না যে লীলা আছে। আসলে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি নিত্যতে থাকেন কিছুক্ষণ, আবার নেমে আসেন লীলাতে রস উপভোগ করতে। আমার যখন সন্ন্যাস হয় তখন জিজ্ঞেস করেছিল কী নাম চাই। আমি বললাম নিত্য লীলানন্দ, যাতে নিত্যতেও আমার আনন্দ, লীলাতেও আমার আনন্দ। আর যিনি সন্ন্যাস দেবেন মহারাজ, তিনি বললেন ক্যা লীলা করেগা। আর সব বেদান্তবাদী, ওরা লীলা টিলা বোঝে না, তাই নিত্যানন্দ হয়ে যেতে হলো। হ্যাঁ, নিত্যতে আনন্দ, নিত্যতে ধরে তাতেই আনন্দ, নিত্যতে ডুবে থেকে। লীলাটা ওরা মানে না। লীলার রসটা, যেমন চৈতন্যদেব, এই যে ব্রাহ্ম সমাজের লোক সব, ঠাকুর বলছেন তোমরা প্যাম প্যাম করো, তোমরা প্রেমের বোঝো কী। চৈতন্যদেবের যে প্রেম হয়েছে, এগুলো প্রেমের লক্ষণ আছে। শরীর বোধ থাকে না একেবারে। হ্যাঁ, সে নদী দেখলে, যমুনা দেখে মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ। ভুল করে সমুদ্র দেখলে, গাছ দেখলে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ। এরকম তখন শরীরের বোধ থাকে না। প্রেম এমন জিনিস, ভুল হয়ে যায়। আর যারা এই জ্ঞান নিয়ে থাকে তারা এসব ধারণা করতে পারে না, তাই এদের মুখে প্রেম বলাটা ঠিক সাজে না। ঠাকুর বলছেন বেল ওজন করতে হলে তোমার ভিতরের যা শ্বাস আছে সেটার সাথে তোমার বীজ আর খোলটাও ওজন করতে হবে, নাহলে কম পড়ে যাবে। এভাবে স্বামী তুরীয়ানন্দ ঠাকুরের শিষ্য ছিলেন হরি মহারাজ। তিনি শেষকালে বলে গেছেন যে তিনি ছিলেন বেদান্তবাদী, একেবারে জ্ঞানী, সবসময় নিত্যতে থাকতেন, ডুবে থাকতেন। তার যখন পিঠে অপারেশন হয়েছে তখন কোনো অ্যানেস্থেসিয়া লাগেনি। বলছে এমনি করো, মনটা তুলে নিয়েছিলেন। কিন্তু তিনিও শেষকালে বলে গেলেন যে নিত্য ব্রহ্ম সত্য, আবার লীলাও সত্য, শক্তিও সত্য, দুটোই সত্য। এইভাবে যারা আছে, যাদের শরীর আছে, শরীরটাই তো মায়া। এই শরীরের জন্যেই মায়ার আমরা যা দেখি, শুনি, যা করি, ইন্দ্রিয়র বশে তো সব মন আর ইন্দ্রিয়। তাই যেগুলো গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য মনের করা, সেগুলো সবই লীলার পর্যায়ে পড়ে। এর বাইরেটা হলো চৈতন্য, যেটা আমরা ধরতে পারি না। আর যেটা পাল্টাচ্ছে সেটা আদি অন্ত আছে। কোথাও উদ্ভব হয়েছে, তারপরে ধ্বংস হবে। কিন্তু যেটার আদি অন্ত নেই সেটাই হলো আসল, সেটাকেই সত্য, সেটাই ঈশ্বর, সেটাই আত্মা, সেটাকেই ভগবান বলা হয়। কিন্তু ওই জন্যে সাকার নিরাকার নানাভাবে ধরা হয়। যে কিছু করছেন না ঈশ্বর, রয়েছেন এমনি। আবার আছে যে ঈশ্বরই সব কিছু করছেন, ভক্ত সেটা মানতে ভালোবাসেন যে ঈশ্বরই সব করছেন, ভালো মন্দ সব তিনি ফল দেন। হ্যাঁ, আর কর্মফল আছে, আমরা যে কর্মফল বিশ্বাস করি। এই স্বর্গ নরক এসব হলো এই ভক্তদের ব্যাপার। কে পাপ করলো, কে পুণ্য করলো, এসব ব্যাপার। কিন্তু তোমার উঠতে হবে উপরে, সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। যেমন ঈশ্বরের ভাব, যেমন তিনি নির্লিপ্ত, তিনি তার আদি অন্ত নেই, সেই তোমার নিজের ভিতরে সেই জিনিসটা আবিষ্কার করতে হবে। তাই জন্য সাধনা দরকার। সে বিচার করেও হয়, কিন্তু বিচার করে অতটা হয় না। শরীরের মধ্যে থেকে কতটা আর বিচার হয়, ক্ষুদ্র মন, আর সে কি আর কতটা ধরতে পারে। যেমন ঘটি করে সমুদ্র মাপা যায় না, সেরকম ব্যাপার হয়ে যায়। যেরকম একটা ফিউজ উড়ে যায়, যেমন আমরা দেখি বেশি কারেন্ট যদি হয়ে যায়, তার মানে মানুষের মনে ওরকম সমাধিতে ওরকম হয়ে যেতে পারে। তারপর হয়তো আর ফিরেই এলো না।
বেশি দিন ওইভাবে থাকলে। ঠাকুর যে সমাধিতে থাকতেন তারপরে নামিয়ে আনতে হতো হৃদয়, এরা সব চেষ্টা করে করে কানে মন্ত্র বলে এইভাবে ভক্তেরা শিষ্যরা কানে মন্ত্র বলে নামিয়ে আনতে হতো। যখন শেষকালে যখন ঠাকুরের প্রাণ যায় তখন ওইভাবে চেষ্টা করে, অনেকক্ষণ বোঝেনি কেউ যে প্রাণ গেছে, তিনি যে সমাধিস্থ হয়েছেন, হ্যাঁ মহাসমাধি হয়েছে, তখন কেউ টেরই পায়নি, এমন তিনি লীন হয়ে গেছেন, ব্রহ্মে লীন হয়ে গেছে। আর এরকম গুণ আছে, আধার আছে। ঠাকুর বলছেন নরেনের আধার খুব ভালো, আধার বড়, তার যে শিষ্যরা তাদের সবার আধার বড়, কিন্তু সেখানেও ব্যবধান আছে, সবাই তো সব পারে না, সবার দ্বারা সব হয় না। যেমন কাজে গেলে অ্যাপটিটিউড বলে থাকে, যে একটু পড়াশোনা জানে, যে একটু খাতা ফাতা লিখতে পারবে তাকে সেই কাজ দেবে, আর যে ওজন তুলতে পারে তাকে অন্য কাজ দেবে। হ্যাঁ, যে সেলসে থাকতে পারে, বিক্রি বক বক করতে পারে, তাকে হয়তো সেলসে দিল। এইভাবে একটা অ্যাপটিটিউড আছে, অ্যাপটিটিউডটা হলো গুণ, এগুলো হলো ওই তিনটে গুণের মধ্যে। যে মা তারা ব্রহ্মময়ী, ওম নমঃ শিবায়, এই গুণগুলো আসে মা কালীর থেকে। দীন ও তারিণী, দুরিত হারিণী, সত্য রজতম ত্রিগুণধারিণী, এগুলো আছে গান। এই গুণ এক একজনের এক এক রকম, ওই জন্যে বেশিরভাগ অনেক লোককেই দেখা যায় আজকাল জব স্যাটিসফ্যাকশন নেই। হ্যাঁ, বারবার চাকরি পাল্টাচ্ছে, এই করছে, যে তৃপ্তি হচ্ছে না কিছু করে, জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কারণ ঠিক জায়গায় পড়ছে না। যেমন একটা গোল কী বলে, রাউন্ড স্ক্রু ইন আ স্কোয়ার হোল, যেরকম ইংরেজিতে বলে, হ্যাঁ, যে ঠিক জায়গায় খাপ খেয়ে হচ্ছে না, ফিট হচ্ছে না জিনিসটা আর কি। হ্যাঁ, খাপে খাপে হতে হবে, তাহলে আনন্দ পাবে। ওই জন্যে বলছেন যে আধার ভালো দরকার। আধার যেমন নরেনের ছিল, কীরকম রাঙা চৌকালা রুই, যখন জেলেরা ধরে তখন বলে ওই যে একটা গেল দেখ, এই রাঙা চৌকালা রুই ওই ধপাস করে চলে গেল, ওইটা ধরতে চেষ্টা করে, ওই নরেন ওরকম ছিল, আধার বড়। হ্যাঁ, ঠাকুর বলতেন যে যখন গরু কিনতে যায় হাটে, তখন গরুর ল্যাজ ধরে দেখে, হ্যাঁ, যেটা তিরিং বিরিং করে সেটাকে কেনে, যেটা চুপ করে মিয়ে যায় সেটাকে কেনে না। আবার পায়রা ওরকম ঠোঁটে আঙুল দিয়ে দেখে, যেটা ছটপট করে সেটাকে কিনবে, হ্যাঁ, যেটা চুপ করে থাকে সেটাকে কিনবে না। এরকম তেজ দরকার, প্রচুর তেজ দরকার, তারপরে আধ্যাত্মিক পথে তুমি এগোতে পারবে। তুমি দুর্বল হলে চলবে নিকো। কিন্তু নানা রকম লোক আছে, নানা রকম ভাব। যেমন আধার ঠাকুর বলছেন, কবে লিখে দিয়ে গেছেন যে নরেন হাঁক দিবে। হ্যাঁ, নরেন যে প্রচার করবে, বিদেশে যাবে, ঠাকুর তো আগে দর্শন করেছেন, কত বিদেশি সব আসছে, ফর্সা লোক শিষ্য আসছে অনেক অনেক, এগুলো আগেই দেখেছেন তিনি ইয়েতে, মা তারা। আর নরেন পরে ওটা ঠিকই করলো, ওখানে পশ্চিমে গিয়ে প্রচার করলেন সব কিছু, তারপরে আর তারপরে মাস্টারমশাই, হ্যাঁ, তিনি ছোটোবেলার থেকে ডায়েরি লেখার অভ্যাস, তিনি প্রত্যেক দিন ডায়েরি লিখতেন। ভোরবেলা উঠে বাবা মাকে প্রণাম করে তারপরে যেতেন টনটনের মা সিদ্ধেশ্বরীকে, মা তারা ব্রহ্মময়ী মা, সেখানে প্রণাম করতেন, মা সিদ্ধেশ্বরীকে প্রণাম করে তারপরে স্কুলে যেতেন, হ্যাঁ, মাস্টারমশাই। আর তিনি ছোটোবেলার থেকে ডায়েরি লিখতেন। এখন ঠাকুরের কথা, ঠাকুর তো বলছেন মাস্টারমশাই লিখে রাখেন, রোজই ঘরে গিয়ে সব লিখে রাখেন। আর ঠাকুর দেখলেন একদিন সে তারক, স্বামী শিবানন্দ পরে যে হয়েছেন, সে তারকও লিখতে চেষ্টা করছে, তখন ঠাকুর বলল না, ওটা তোমার কাজ নয়, ওটা অন্য লোক করবে। তার মানে ঠাকুর জানেন কার দ্বারা কী হবে। হ্যাঁ, তারপরে শিবানন্দ অনেক কিছু করেছেন, মঠের যে এত বিস্তার হয়েছে নানা দিক, ওর তার সময়ই হয়েছে অনেকটা। এক এক জনের এক এক রকম কাজ। লাটু মহারাজ একরকম, হ্যাঁ, তিনি কী ছিলেন, রাখাল ছেলে, কিছুই যায় না, অশিক্ষিত, কিন্তু তাকে বিবেকানন্দ বলছেন যে ওয়ান্ডার, একেবারে রামকৃষ্ণর ওয়ান্ডার হলো আমাদের লাটু মহারাজ, কিছু না জেনে ব্রহ্মজ্ঞানী, তার কথা, তার শিক্ষা, তার কত লোক তার প্রবচন শুনে, হ্যাঁ, জ্ঞান লাভ করেছে। এরকম শিক্ষিত লোকে ভাবে যে লেখাপড়া করলে কলেজে স্কুলে গেলেই অনেক শিক্ষা হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এই লাইনে আধ্যাত্মিক জগতে সাধনা দরকার, আর আধার দরকার,
সংস্কার দরকার, আর সবসময় অনেক চেষ্টা দরকার। ভালোবাসা আসতে হবে, যেমন অনুরাগ আসতে হবে। ঠাকুর বলছেন ঠাকুরের ঈশ্বরের প্রতি অনুরাগ আসতে হবে। যার লক্ষণ আছে, যে ঈশ্বর লাভ করেছে তার তার লক্ষণ আছে, তার দেহ বুদ্ধি এদিকে দেহবোধ থাকে না একেবারে, সবসময় খ্যাপার মতো অন্য কথা তার ভালোই লাগে না শুনতে, সেরকম লোক আসলে উঠে চলে যায়। আর তার আগে যেমন সূর্যোদয়ের আগে একটু দেখা যায় আকাশে আভা একটু লালচে হয়, সেরকম তাদের মধ্যেও ওরকম লক্ষণ দেখা যায়। তারপরে বুকটা লাল হয়, অনেক রকম লক্ষণ আছে ধ্যান করার করা, ঠাকুর ঈশ্বরের করলে। যেমন আগে মায়ের পেটে বাচ্চা আসলে যেমন হয়, তারপরে একটু একটু লক্ষণ এরকম হয়। আর যখন শেষমেশ সময় হয় ঈশ্বর লাভ করার, তখন যেমন শাশুড়ি বৌমার কাজ ফাজ সব বন্ধ করে দেয়, ওরকমভাবে ঈশ্বরও ওই সাধকের কাজকর্ম সব বন্ধ করে, তাকে আর কিছু করতে হয় না, সে শুধু থাকে আর ঈশ্বর চিন্তা থাকে, তার মধ্যেই ঈশ্বর চিন্তা করে আর তার মধ্যেই ডুবে থাকে সর্বদা, আর কিছু দরকার হয় না তার। এমনি কিছু লীলার থাকতে হবে, বেঁচে থাকতে হবে তো টুকটাক করে, মনটাকে নামিয়ে রাখে একটু, নাহলে সবসময় যদি একেবারে টং হয়ে থাকে, ঠাকুর বলছে সারেগামা পাতে তো বেশিক্ষণ থাকা যায় না, আবার নেমে আসতে হয়, তাই নেমে আসা। যতদিন আয়ু আছে, হ্যাঁ, বেঁচে থাকা শরীরের একটা ধর্ম আছে, তো সেই জন্যে একটু নেমে আসতে হয়। আবার থেকে টুকটাক, যেমন আমাদের রাখাল মহারাজ ব্রহ্মানন্দ স্বামী, যিনি প্রেসিডেন্ট ছিলেন প্রথম, তার কথা ঠাকুর বলছেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে, রাখালের এত ক্ষমতা। এদিকে সবসময় একেবারে ঘোরের মধ্যে থাকেন, ঠাকুরের চিন্তা করছেন সবসময়। তিনি এক জায়গায় এলে অমনি সেই জায়গার পরিবেশ পাল্টে যেত, সবার মন একেবারে, যারা ধ্যান করতে চায় ওখানে গেলেই ধ্যানের ইচ্ছা হতো, ধ্যান করতে সবার মন একাগ্র হয়ে যেত। রাখাল ওরকম ছিলেন। কিন্তু তিনি তো মঠ চালিয়েছেন ভালো, সব কিছুই দেখেছেন, চারিদিকে সব কিছুই লক্ষ্য করেছেন, হ্যাঁ, মঠ পরিচালনা করেছেন। এইভাবে আধার বুঝে হয় আর কি, এক একজন এক এক রকম। মনে পড়ছে যে প্রেমানন্দ মহারাজ, তিনি বাংলাদেশে, তখন তো বাংলাদেশ না, পূর্ববঙ্গে, হ্যাঁ, খুব প্রেমিক মহারাজ, খুব ভালোবাসতেন সবাইকে, সবাই তাকেও ভালোবাসতেন। তিনি সেক্রেটারি ছিলেন তখন বেলুড় মঠে। অনেকে আসতো, কেউ অভুক্ত যেত না, যে যখনই আসুক তাকে রান্না করে খাওয়ানো হতো, ভোগ টোগ সব কিছু। তিনি একবার পূর্ববঙ্গে গিয়ে সেই পুকুরে দেখলেন যে পানা হয়েছে, খুব পচে হয়েছে পুকুরে, যেমন দেখা যায় এসব, হ্যাঁ, তখন সেই পরিষ্কার করতে গিয়ে বেচারার শরীর খারাপ হয়ে গিয়ে আর ফিরতে পারেনি, শরীর হয়ে গেল, শরীর কী বলে, শরীর খারাপ হয়ে তারপরে মৃত্যু হয়ে গেল। এরকম এক একজনের এক একটা ভাব, কিন্তু কর্ম করে যেতে হবে। স্বামীজি যেটা শিখিয়েছে, যে গীতাতে ওগুলো কথা আছে, যে কর্ম করে যাবেন, নিষ্কাম কর্ম করতে হবে। হ্যাঁ, শরীরের ধর্ম, ঠাকুর বলছেন যে তুমি যা করো সবই কর্ম, যেটা করছো তুমি যতদিন আছো, হ্যাঁ, তোমার কর্ম করে যেত। যেমন ভিতরের আমাদের যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে সব কিছু, সেরকমভাবে মানুষকেও কাজ করে থাকতে হবে, নির্লিপ্তভাবে করতে হবে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, এটা একটু মনে গেঁথে নিতে হবে। সেটা হতে চায় না, আমি কর্তা, অহংকার আছে বলে, অহংকার থাকলে তো কিছুই হয় না এইসব দিকে। অহংকারে থাকলে এটাই বড় বাধা। হ্যাঁ, শরীর যেমন মায়া, অহংকারও মায়া, আমি আমার, এগুলো সব মায়া, অজ্ঞান, এগুলো হলো অজ্ঞান। ঠাকুর বলছেন তুমি তোমার, এটাই হলো জ্ঞান। ঈশ্বর সবই তোমার, সবই তুমি, আমি বুঝি না কিছু, জানি না কিছু, তোমার ইচ্ছায় যা হচ্ছে তাই হোক। জয় কালী, জয় কালী, জয় কালী।